মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে বাছাধন, তোমাকে যে আমার খুব দরকার। তোমার থেকে অনেক কিছু জানতে হবে তো। দুধ কলা দিয়ে কালসাপ পুষতে চাইছিস? কালসাপ না রে, এরা সব কটা সমাজের এক একটা অজগর সাপ। তুই এবার বিয়ে বাড়ির দিকটা যা, কেমন? ওদিকটা সামলা যা। হ্যাঁ ঠিক আছে। হ্যালো স্যার। স্যার, একটা তোতা পাখিকে আমি আমার জালে ধরে নিয়েছি, পুরো আমার গ্রিপে রয়েছে। এবার এই তোতা পাখির পেট থেকেই গুপ্তধনের সন্ধান বার করবে এই হৃদান গাঙ্গুলি। হ্যাঁ দিদি, তুই আইসক্রিমটা ফেরত দে। দে বলছি না। দিয়ে দে বলছি। দিদি, তুই কিন্তু আমার সম্পর্কে আর একটাও মিথ্যা কথা বলবি না। আর রাজকমল দা, এই বাড়িতে তোমাকে কেউ যদি কিচ্ছু আনতে বলে, তুমি কিন্তু আনবে না। এত ভালো মনের মানুষ তুমি, একদম এরকম ভুল করবে না। তাহলে কিন্তু আমি তোমার মুখ জীবনেও দেখবো না। ডায়মন্ড, না না, আমি বারবার এরকম সবার অপমান কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। আরে বাবা, আমরা গরিব বলে কি আমরা মানুষ নই নাকি? এই অপমানের প্রতিবাদ একটা ভাবেই করা যাবে, টাকা উপার্জন করে। আমাকে অনেক টাকা উপার্জন করতে হবে, অনেক টাকা। কিন্তু কি করে আমি এত টাকা উপার্জন করব? মোমো মোমো মোমো, এ হলো মালতি মাসির মোমো। যদি খান গ্রাজুয়েট কচুরি, সঙ্গে ফ্রি ছোলার ডাল ভুরি ভুরি। উঠিয়ে দেবে মনের নাবা যখন খাবেন এই জয়গুরুর কাবাব। ওই শপিং মলের সামনে আমি আমার স্টল দেব। বড়া পাও বিক্রি করে আমি আমার জীবনের চাকা ঘোরাবো, আমাদের সংসারের হাল ফেরাবো। এই ডায়মন্ডের পরিবার একদিন সুখে চমকে ঝলমল করে উঠবে, করে উঠবে। তোমার গ্র্যানি তোমাকে এই চকলেটটা দিচ্ছে। তুমি তোমার ফ্রেন্ডদের সাথে ভাগ করে শেয়ার করে খাবে, কেমন? না মা, ওকে প্লিজ চকলেট দেবেন না। চকলেট খেতে খেতে ওর দাঁতের 12টা বাজাচ্ছে। আর তাছাড়া দাঁতে ব্যথা হলে, রাতে যদি কান্নাকাটি করে, তখন তো হ্যাপা আমাকেই সামলাতে হবে, তাই না বলুন? আমাকে হ্যাপা সামলানোর সুযোগ দিলেই হয়। এ বাড়িতে থাকলে তো ভাইয়ার দেখাশোনা আমিই করতে পারি। শুধু একটু চোখের দেখার অপেক্ষায় বুকটা ফেটে যায়, দেখাশোনা তো দূরের কথা। ব্যাস, বাড়িতে পা দিতে না দিতেই কথা শুনিয়ে দিলেন তো। কি হচ্ছে কি এসব? কেন করছো এরকম? এরকম করবে না তো আর কি করবে ও? তোর বউ আর কিছু করতে পারে? এমন করছে যেন তাতেই একমাত্র তোদের ছেলে, আমার কেউ না। একটা কথা মনে রাখবি, জীবনে অনেক সময় আসলে হচ্ছে সুদ অনেক বেশি প্রিয় হয়, সেটা তোরা বুঝবি না। মাম্মি আর জ্ঞানী আমাকে নিয়ে ঝগড়া করছে কেন? কেউ ঝগড়া করছে না, কেউ ঝগড়া করছে না। তোমার জন্য আমি কিন্তু একটা গিফট এনেছি, জানো তো? কিন্তু সেটা চকলেট নয়। তাহলে কি? টিনটিনের কমিক্স। বলছি জেঠুমণি, তাই না বাংলাটা ঠিক পড়তে পারে না। আমি ওর জন্য ইংরেজি ভার্সনই এনেছি, কিন্তু ও তো বাংলাটা পড়া উচিত, ও তো মাতৃভাষা। তুমি তো ওর মা, তুমি তো বাঙালি। কি
কি হচ্ছে? তুমি এখন ওকে লেখাপড়া শেখাচ্ছ নাকি? আরে না না, আজকে গায়ে হলুদটা হবে না? হ্যাঁ তাই তো। কি রে তোরা, হ্যাঁ গায়ে হলুদটা কি বিয়ের মণ্ডপে গিয়ে হবে নাকি? আমি বুঝতে পারছি না। তোকে আমি আড্ডা দিচ্ছিস? আর্যকে ডেকেছিস? আর্য, বাবা আর্য চলে এসেছি। আরে এই তো বলতে বল এসে হাজির। চলে যাও। আরে এই তো আরে যাবো মামা, চলো আরে চল কি আরে চল। এই এক মিনিট, আমি একটা ভিডিও কল করি। দাঁড়া, দেবপ্রিয়াকে ভিডিও কল করি। আই না না, একদম নয়। গায়ে হলুদ হয়ে গেছে, এখন ছেলেমেয়েরা কেউ শুভদৃষ্টির আগে কেউ কারোর মুখ দেখবে না। কি আশ্চর্য! এই সব হলুদের তত্ত্বগুলো যেতে হবে তো ওই বাড়িতে। কি করছো সবাই? হ্যাঁ একদম আর দেরি করো না। আমিও একদিন আমার মেয়েদের এমন সুন্দর করে অনুষ্ঠান করে বিয়ে দেব, সবাই দেখবে আর বলবে হ্যাঁ মেয়েদের বিয়ে দিয়েছে বটে অনিতা। ভগবান তুমি দেখো আমার মেয়েদের যেন খুব ভালো হয়, আমার মেয়েদের যেন এরকম কোনো ভালো বাড়িতেই বিয়ে হয়, আমার মেয়েরাও যেন এরকম কোনো বড় বাড়িরই বউ হয়। বাঘা বস, ছেলেটা এমন ভাবে এসে পেছন থেকে অ্যাটাক করলো যে আমরা কিছু বুঝতেই পারিনি। হঠাৎ করে পেছন থেকে কোথা থেকে এসে বিমানের কাঁধের মধ্যে ইঞ্জেকশন দিয়ে ওকে অজ্ঞান করে দিল। কে ছেলেটা? হঠাৎ করে সে তোদের পিছনে পড়লো কেন? বিমানকেই বা পাকড়াও করে তুলে নিয়ে গেল কেন? ছেলেটা কি নর্মাল ছেলে ছিল? দেখে তো নর্মালি মনে তো হলো না কোনো পুলিশের লোক বা কোনো খোঁচর, তেমন কিচ্ছু মনে হলো না। দেখে মনে হলো কোনো ওই লালটু বুলটু টাইপ ছেলে হবে, একদম চকলেট বয় টাইপ। তাই? আর সে ইঞ্জেকশন দিয়ে তুলে নিয়ে চলে গেল, এত ইজি? তাদের কাছে আবার ইঞ্জেকশনও রয়েছে। একটা কথা বলতো, ওদের কাছে কোনো বন্দুক ছিল? কি জানি বাঘাবাস। থামাচ্ছিস কেন? পেয়েছি, বিমানের লোকেশন ট্রেস করেছি। কোথায় লোকেশনটা? এই তো সল্টলেকের কাছে একটা বাড়িতে লোকেশন দেখাচ্ছে, সেখানে আজ একটা বিয়ে হচ্ছে। ঠিক আছে, আমি যাব। আমাদের যে করেই হোক বিমানকে ওখান থেকে ছাড়িয়ে বের করে আনতেই হবে। নো রিদান, কি করে এত বড় ভুল করলাম? ফোনটা তো আমার নিয়ে নেওয়া উচিত ছিল। এখন যদি ওর দলের লোকজন ফোনের লোকেশন ট্রেস করে তাহলে তো ওরা এই লোকেশন জানতে পেরে যাবে। কি করে এত বড় ভুল করলাম? দিস ইজ নট ডান রিদান, দিস ইজ নট ডান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।